অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ছোট পর্দার ব্যস্ত এই অভিনেত্রী এবার চুক্তিবদ্ধ হলেন মেন্টাল নামের একটি চলচ্চিত্রে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এতে তিশাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। এখন পর্যন্ত তিশার অভিনয়ের ঝুলিতে রয়েছে দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির মাধ্যমে তার অভিষেক ঘটে বড় পর্দায়। দ্বিতীয়বার বড় পর্দায় এসেছিলেন টেলিভিশন ছবির মাধ্যমে। এছাড়াও তারেক মাসুদের রানওয়ে ছবিতে তিশা অভিনয় করেছেন অতিথি চরিত্রে। ছোট পর্দার তিশাকে দর্শকরা যেভাবে গ্রহণ করেছেন, বড় পর্দাতেও একইভাবে প্রশংসিত হয়েছেন তিনি। বাকি ছিল বাণিজ্যিক ছবিতে অভিনয় করা, এবার সেটিও হতে চলেছে। রবিবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মেন্টাল শিরোনামের একটি ছবিতে। স্ক্রিপ্টিংটা আমি পড়েছি, বাট স্ক্রিপ্টের আরো কারেকশন চলছে। কমার্শিয়াল ছবি, নাচে গানে ভরপুর, ধামাকা আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, এভরিথিং আছে, গ্ল্যামারাস প্রোডাকশন। তারপরেও যেটা বলবো যে এখানে অ্যাক্টিং করার অনেক স্কোপ আছে। বেশ কিছুদিন ধরেই এই চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন পরিচালক শামীম আহমেদ রনি। ছবিতে তিশাকে চুক্তিবদ্ধ করতে পেরে আনন্দিত তিনি। নিজের প্রথম ছবিতে চিত্রায়নের সাথে সাথে গল্পের মাধ্যমে চমকে দিতে চান দর্শকদের। আমার ছবির যে গল্প প্লাস যে কাস্টিং সবকিছু মিলে আমার ক্যানভাসটা অনেক বেশি বড়, ঠিক আছে। এটাকে ঠিকঠাক তুলে আনাটাই হচ্ছে এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমি আরেকটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে সাইকো থ্রিলার, এবং বাংলাদেশেই প্রথম কোনো সাইকো থ্রিলার মুভি হচ্ছে। সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী এই গল্পের চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। তিনিও মনে করেন গল্পের মতো করে চিত্রায়ন করতে পারাটাই হবে পরিচালকের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তৈরির সময় একটা এক্সট্রা কেয়ার ছিল, যাতে কোনো কারণে কোনো দিক থেকে ক্যারেক্টারাইজেশন, স্ক্রিন প্লে, শর্ট ডিভিশন কোনো দিকে যাতে কোনো কিছু কমতি না থাকে। সাধারণত যেই ধরনের অ্যাটেনশন আমাদের থাকে তার চেয়ে একটু বেশি ছিল এখানে। পারভেজ চৌধুরী প্রযোজিত এবং দি অভিজ্ঞতা চিত্র পরিবেশিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করবেন